কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দর নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ এখন ধর্মীয় অনুভূতির পাশাপাশি দান ও মানবিকতার এক অনন্য প্রতীক হিসেবে পরিচিত। প্রতি মাসে হাজারো মানুষ এই মসজিদে আসে নামাজ আদায় ও দান করতে, যা এখন সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি মসজিদের 13টি দান বাক্স খোলা হয় প্রশাসনের উপস্থিতিতে। মসজিদ কমিটির সদস্যরা জানান, এবার দান বাক্সগুলো থেকে নগদ প্রায় 13 কোটি টাকার স্বর্ণালংকার, বিদেশি মুদ্রা এবং নানা দান সামগ্রী পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে স্থানীয় মুসলিমদের বিশ্বাস, এই মসজিদে দান করলে আল্লাহ তাআলা তাদের দুঃখ দুর্দশা দূর করে দেন। এই বিশ্বাস থেকে দেশ বিদেশের মানুষ নিয়মিত দান পাঠান। পাগলা মসজিদ পরিচালনা কমিটির এক সদস্য জানান, দানের টাকাগুলো ব্যয় করা হয় মসজিদের রক্ষণাবেক্ষণ, শিক্ষা কার্যক্রম, এতিমখানা ও সমাজ সেবামূলক কাজে। সব অর্থ সরকার ব্যাংকে জমা রেখে স্বচ্ছ প্রক্রিয়া ব্যবহার করা হয়। ইতিহাসবিদদের মতে প্রায় 300 বছর আগে নরসুন্দর নদীর তীরে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল। নামের উৎস সম্পর্কে বিভিন্ন গল্প প্রচলিত আছে। কেউ বলেন, এক পাগল দরবেশের নামে এই মসজিদের নাম রাখা হয় পাগলা মসজিদ। মসজিদে আসা এক দর্শনার্থী বলেন, এখানে এসে মনে শান্তি পাই, তাই যতবার আসি কিছু না কিছু দান করি। ধর্মীয় বিশ্বাস, আস্থা ও মানবিকতার মেলবন্ধনে পাগলা মসজিদ আজ বাংলাদেশের এক অনন্য ঐতিহ্যে পরিণত হয়েছে। পাকিস্তান পিরিয়ডের মসজিদ। আমরা যেখানে দাঁড়ায় রয়েছি, এখানে নদী ছিল আগে। আমাদের নদীর নাম নরসুন্দর নদী। নদীর ওনার মধ্যে উনি বৈশা জিগি রাজগার করতো, নামাজ পড়তো। ওনার উসিল্লায় এই মসজিদ তৈরি হয়েছে। ওনার পারিবারিক গুরুস্থান আছে 1 কিলোমিটার দূরে হায়বতনগর। উনি জমিদার বংশের লোক ছিল, উনি আল্লাহওয়ালা ছিল। ওনার উসিল্লায় আমরা ব্যবসা করে খাচ্ছি। তারপর যা চায় আল্লাহ তাআলার কাছে, ওনার উসিল্লায় আল্লাহ তাআলা তা পূরণ করে। এই হলো এটা গুণাগুণ। টাকা পয়সা উঠে, হ্যাঁ, দূর দূরাপুর থেকে মানুষজন আসে, এটার গুণাগুণ পাইছে, দেখতেছে, আসতেছে, অনেকেই ছবি তুলে নিয়ে যেতেছে, ভিডিও করতেছে।